প্রচারে বেরিয়ে শটান কংগ্রেস নেতার বাড়িতে ঢুকে পড়লেন জগদ্দলের বিজয়ী প্রার্থী রাজেশ কুমার। সবাইকে করতে হবে না, তুমি সাইড হয়ে যাও তো একটু। শুক্রবার বেলায় ভোট প্রচারে বেরিয়ে শটান কংগ্রেস নেতার বাড়িতে ঢুকে পড়লেন জগদ্দল কেন্দ্রের বিজয়ী প্রার্থী রাজেশ কুমার। এদিন তিনি ভাটপাড়ার 25 নম্বর ওয়ার্ডের শ্যামনগর শরৎপল্লীর বাসিন্দা উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সাধারণ সম্পাদক বিপুল ঘোষালের বাড়িতে আচমকা তিনি ঢুকে পড়েন। বিপুলবাবুর সঙ্গে প্রায় 30 মিনিট তিনি রুদ্ধদ্বার বৈঠক করেন। বিজয়ী প্রার্থীর সঙ্গে কংগ্রেস নেতার এহেন সাক্ষাৎ ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে, যদিও উভয়ের দাবি এটা সৌজন্য সাক্ষাৎকার। বর্ষিয়ান কংগ্রেস নেতা বিপুল ঘোষাল জানান, নির্বাচনে দাঁড়ালে সব দলের প্রার্থীরাই তার সঙ্গে দেখা করতে আসেন। যেহেতু তিনি দলের জেলার দায়িত্বে আছেন, তাই হয়তো সব দলের প্রার্থীরা দেখা করতে আসেন। আমার কাছে প্রার্থীরা আসা এটা তো নতুনত্ব না। এর আগে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন সব পার্টির লোকেরাই তো আমার সাথে দেখা করেছেন। যেহেতু আমি এলাকার একটা পুরনো কংগ্রেসের প্রবীণ লোক, সেই হিসাবে আর যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তারা আমার সব জুনিয়র। আমার হাত ধরে অনেকে কংগ্রেস করেছেন, পরে অন্য দলে গেছেন, প্রার্থী হয়েছে, সেই জন্য তারা দেখা করতে আসেন। এটা সৌজন্যমূলক সাক্ষাৎকার, কারণ আমি জাতীয় কংগ্রেসের দায়িত্বে আছি জেলার। আমার এখানে এবারে আমি জেলা জেনারেল সেক্রেটারি, পিসিসি মেম্বার ইলেক্টেড। বিপুলবাবুর কথায় উনি নির্বাচনে দাঁড়িয়েছেন, তাই তার সঙ্গে দেখা করতে এসেছেন। উনি প্রাক্তন পুলিশ কর্তা, নিঃসন্দেহে একজন বড় মাপের মানুষ তো বটেই। তো অন্য জিনিস, উনি ওনার রাজনৈতিক মতদর্শে উনি বিশ্বাসী, আমি আমার মতদর্শে বিশ্বাসী, কিন্তু উনি নির্বাচনে দাঁড়িয়েছেন তো মনে হয়েছে যে ওনার সাথে একটু দেখা করি, লোক হিসেবে কথা বলে। হ্যাঁ, উনি তাই দেখা করেছেন। উনি ভালো মানুষ তো বটেই, একটা প্রশাসনে একটা আইপিএস অফিসার, চার্টার্ড অ্যাকাউন্ট, তো উনি তো ব্যক্তিত্ব আমাদের থেকে অনেক অনেক বেশি। রাজনীতিতে আমাদের হয়তো ওনার থেকে অভিজ্ঞতা, ব্যক্তিত্ব অনেক বেশি, কিন্তু প্রশাসনিক লেভেলে ওনার যে র্যাঙ্ক, এটা আমরা ধারে কাছে যেতে পারি না। সেই হিসাবে তো উনি নিশ্চয়ই বড় মানুষ, কিন্তু রাজনীতিতে উনি বিজেপি প্রার্থী হয়েছেন, উনি ওনার প্রচার করছেন, উনি দেখা করতে এলেন। আমি ওনার দেখা করাটাকে আমি ওয়েলকাম করলাম এবং বললাম এগিয়ে যান। শাসক দল প্রচারে বিজেপি প্রার্থীকে বহিরাগত আখ্যা দিচ্ছেন। এ প্রসঙ্গে বিপুল ঘোষাল বলেন, এখানকার তৃণমূল প্রার্থী কিংবা নিজের দলের প্রার্থীও তাহলে বহিরাগত। এরা দুজনেই তো অন্য বিধানসভা কেন্দ্রের বাসিন্দা। কে বাইরের না আমি তো বুঝলাম না। উনি বাইরের, যিনি এখানকার বর্তমানে এমএলএ আছেন তিনি তো বাইরের। তিনি তো ভাটপাড়া বিধানসভা নৈহাটি থাকেন, ভাটপাড়া বিধানসভার মধ্যে ওনার বসবাস, ফ্যামিলি। এবং আমার যে প্রার্থী সেও তো ভাটপাড়ার প্রার্থী, পারভেজ আলম, সেও তো বাইরে থেকে এসে, তাহলে উনি আর দোষ করলেন কোথায়? সবাই আমাদের যারা প্রার্থী হয়েছেন সবাই মোটামুটি বাইরের, উনি একটু দূরে, আমাদের হয়তো আশেপাশের বিধানসভা। বিপুলবাবু সংযোজন, শুনেছি ওনার পিতা নাকি স্বাধীনতা সংগ্রামী ছিলেন, এমনকি ওনার পিতা জেলও খেটেছেন। ওনার পিতার কংগ্রেসের প্রতি অবদানও রয়েছে। এবং ওনার বাবা, যা শুনলাম, যা বললেন, ওনার বাবা স্বাধীনতা সংগ্রামী ছিলেন, এমনই ওনার বাবা জেলও খেটেছেন বাংলার। এটা তো জন্য বাংলার জন্য জেলও খেটেছেন। তখন তো আর বিজেপি ছিল না, তখন জাতীয় কংগ্রেসই ছিল। ব্রিটিশদের সাথে যখন লড়াই করেছিল তখন ওনার বাবা তখন কংগ্রেসের হয়েই লড়াই করেছিল। ন্যাচারালি ওনার বাবার তো কংগ্রেসের প্রতি অবদান আছে, সেটা তো আমাদের কাছে একটা গর্বের বিষয়। তো সেই হিসাবে উনি এলেন, ওনার ছেলে এসছেন, দেখা করলেন। আমি ওনার সাথে কথা বলে ভালো লাগলো, বললাম এগিয়ে যান, সামনে দেখা যায়। বর্ষিয়ান এই কংগ্রেস নেতার দাবি, বাংলার রাজনীতি থেকে সৌজন্যতা হারিয়ে গিয়েছিল, সেই সৌজন্যতা ফের ফিরে আসছে। আমার চমক কিছু নেই, সৌজন্য তো এখানে কোনো চমক নেই, কিচ্ছু নেই। আমার দলের প্রার্থী আছে, আমার দলের আমি প্রচার করছি, খাটছি। আমি কি করে বলবো আপনাকে আমি জিতিয়ে দেবো? আপনার সৌজন্যটা হারিয়ে গেছিল, সেটা আবার ফিরে আসছে, এবং সেটার প্রয়োজনীয়তা আছে। অন্তত পশ্চিমবাংলার কালচারটা একটু সবাই মিলেমিশে যাতে পশ্চিমবাংলার সাংস্কৃতিক অটুট থাকুক, এটাই আমি চাই। অগ্রজ হিসাবে কি করলেন আপনি? অগ্রজ বললাম এগিয়ে যান, ফল তো চার থেকে পাওয়া যাবে। আমিও চাইবো আমি জিতবো, উনি চাইবেন উনি জিতবে, যে না যারা জিতে আছে তারা চাইবে আমরা জিতবো। এটা স্বাভাবিক, যে যার পার্টি।
অপরদিকে জগদ্দলের বিজয়ী প্রার্থী রাজেশ কুমার বলেন, নিজ বিধানসভা কেন্দ্রের সমস্ত ভালো ব্যক্তিত্বের কাছে তিনি আশীর্বাদ নিতে যাচ্ছেন। এদিন বর্ষিয়ান কংগ্রেস নেতা বিপুল ঘোষালের কাছে তিনি আশীর্বাদ নিতে এসেছিলেন। তার কথায়, বিপুলবাবু অত্যন্ত ভালো মানুষ, সততার সঙ্গে উনি কাজ করেন। ওনার পরিবারের তিনি খোঁজ খবর নিয়েছেন। তার দাবি, এটা পুরোপুরি সৌজন্য সাক্ষাৎকার, তবে রাজনীতি নিয়ে ওনার সঙ্গে কোনো কথা হয়নি। পুরো জগদ্দলে যারা যারা খুব ভালো ব্যক্তিত্ব আছে তাদের সকলের আশীর্বাদ নেওয়ার জন্য আমি আসছি। আর আমি বিপুল বাবুর এখানে এসে যেটা দেখলাম, ইনি আজকে 25 বছর ধরে টাউন সভাপতি পদে রয়েছেন। এত ভালো ভালো ইনফ্লুয়েন্সিয়াল জায়গা উনি থাকলেন। আমি দেখলাম যে ব্যক্তি জীবনে আজ অবধি কারোর কাছ থেকে এক পয়সা চাইনি, মানুষের সেবার মধ্যে নিজেকে লাগিয়ে দিয়েছে। তো এরকম মানুষের সঙ্গে সাক্ষাৎ করে ওনার আশীর্বাদ নিয়ে, এটা আমার কাছে অনেক বড় উপলব্ধি আছে। আর বিপরীত পার্টি, দেখুন, আমি বিপরীত পার্টি হলেও ভালো ভালো লোক যারা আছে তাদের সঙ্গে তো আমাকে মিট করতে হবে, তাদের তো আশীর্বাদ নিতে হবে। তো ইনি এত ভালো মানুষ যখন আছেন, তো আমি আমার ভোট নিয়ে কোনো কাজ নেই। আমি সকলের কাছ থেকে ভোট চাইছি। তো ভোট নিয়ে কোনো কথা আমাদের হয়নি। আমরা খুব সোজা কথা, উনি এখানে পুরো টাউনটাকে যেভাবে বুঝেন, যে অনেস্টির সঙ্গে সততার সঙ্গে উনি কাজ করেছেন, এটা একটা এক্সাম্পল আছে যেটা আমাদের সকলকে আমাদের জীবনে নেওয়া উচিত। কোনো অ্যাডভাইস নিলেন ওনার কাছে? আমি বলছি, কোনো ভোট নিয়ে কোনো কথা আমাদের হয়নি। আমি ভোটের কথা বলতেও আসলাম না, এটা সৌজন্য সাক্ষাৎ, এবং তার জন্যই আমি আসলাম, আশীর্বাদ নেওয়ার জন্য আসলাম। পুরো পরিবারের মধ্যে ম্যাডামের সঙ্গে আমার কথা হলো, মানে ওনারও এসব আমি আশীর্বাদ পেলাম। এত ভালো পরিবার, এত সব কিছু, ব্যাস সৌজন্য সাক্ষাৎ করতে আসলাম আমি ভোটের জন্য, মানে ভোটের জন্য সেরকম ভোট চাইতে আসিনি। বিজেপি উনি কংগ্রেস, এই জায়গা থেকে একটা জল্পনা তৈরি হতে পারে যে উনি কি তাহলে বিজেপি আসতে চাই না। নো, মানে এইসব ফালতু কথা, এর কোনো মাইনে নেই। আমরা এরকম কোনো কথা নেই। ইনার মতো ব্যক্তিত্বের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, ওটাই আমার কাছে একটা ভালো জিনিস আছে। সৌজন্য সাক্ষাৎকার আছে। দীর্ঘদিনের রাজনীতিবিদ, কোনো পরামর্শ নিলেন? আমি বলছি, রাজনীতি নিয়ে আমাদের কোনো কথাই হয়নি।